আচ্ছা ওয়াইটিতে কি ভেতরে ভেতরে কিছু প্ল্যানিং প্লটিং চলছে? কেন বলছি কথাটা, কিছু কিছু মানুষকে দেখছি মানে এমন ভাবে ভিডিও করছে, অনেকে করছে সন্দীপদার যারা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন গামলার দলে এখন নাম লিখিয়েছে। এবং অনেকে আছে আবার এরকম দেখছি যারা গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা এখন দেখছি এমন কিছু কথা বলছে যাতে মনে হচ্ছে সন্দীপদার দিকে নাম লিখিয়েছে। মানে এখানে যদিও বিষয়টা দল নয়, এখানে বিষয়টা হচ্ছে একটা পরিবারের যে ঝামেলা অশান্তি, তারা নিজেরা নিজেদের সমস্ত ঘটনা তুলে ধরেছে, সেইগুলো নিয়ে আমরা এতদিন দীর্ঘদিন আলোচনা করছি এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা মনে করেছে হ্যাঁ এই দিকটা সত্য, এর সাথে আমাকে লড়াই করতে হবে, তারা সেই দিকটাকে বেছে নিয়েছে এবং অপরপক্ষ মনে করেছে আমার এই দিকটা সত্য, আমাকে এই পক্ষে রয়ে লড়তে হবে, তাই তারা সেই দিকটাকে বেছে নিয়েছে। এখানে দল বিষয়টা বলাটা ভুল, কিন্তু ভিডিওগুলো যখন দেখছি না এইরকমটাই ঠিক মনে হচ্ছে। কারণ কি ব্যাপারটা এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই যে একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। দেখো এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আমিও কন্ট্রোভার্সি করছি, অনেকেই করছে, প্রত্যেকেই করছে, ভিউয়ার্সরা পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে মানে যাকে বলে মাথা ব্যথা তাদের আরম্ভ হয়ে গেছে। অথচ যেই মেয়েটার জীবন নিয়ে সঙ্গীতা ম্যাডাম পর্যন্ত এতটা চিন্তিত যে সত্যি মেয়েটাকে নিয়ে এখন চিন্তা লাগছে, স্বাভাবিক চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের মেয়েদের সব থেকে কাছের মানুষ বলতে আমরা ভাবি কি নিজের মা, সেখানে আমরা জলজান্ত দেখতে পাচ্ছি যে গামলার মা গামলাকে পারলে পুরোপুরি একদম মানে পুরোটাই যদি বিক্রি করে দিয়ে যদি টাকা ইনকাম করে যদি ছেলের সংসারটা তৈরি করে দিতে পারে, একটা পুরো অট্টালিকা যদি তৈরি করে দিতে পারে তাহলে কিন্তু সেটাই করবে। সেরকম কোনো যদি অফার কোনো দিক থেকে আসে, আমার মা মনে হয় না যে গামলার মা সেটাকে মানে অফারটাকে হাতছাড়া করবে, অফারটা অবভিয়াসলি সিলেক্ট করেই নেবে। সেখান থেকে দাঁড়িয়ে তো গামলার জন্য যে কোনো মানুষেরই একটু এই জায়গায় এসে একটা কষ্ট লাগবে যে সবকিছুই তো নিজের দোষে হারিয়ে ফেলেছে, আর শেষমেশ কিনা এই মা বাবাও তাকে বিক্রি করে খাচ্ছে। সেখান থেকে ম্যাডাম পর্যন্ত বলেছে যে ও যদি চেষ্টা করে যে এখনো পর্যন্ত ও নিজেকে অন্তত যা হয়ে গেছে সন্দীপদার সাথে সেটা তো আলাদা, ডিভোর্স তো হবে, কিন্তু তারপরেও যদি ও নিজের মতো করে বাঁচতে চায়, সঠিক পথে ফিরতে চায়, কোনো রকম কোনো মানে কিছুতে বাধ্য হয়ে সে যেন জাতাকলে না পেছে, তার জন্য সঙ্গীতা ম্যাডাম আছে। কিন্তু কোনো কিছুর কোনো দিকের হেলদোল গামলার ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো? পাওনি। অথচ দুদিন আগে যখন সঙ্গীতা ম্যাডামের প্রথম দিনের লাইভ থেকে এই বগদাদা সম্পর্কে কিছু কথা আমরা জানতে পারি, সেই দিনই দেনানদেন একদম হাওড়ায় ট্রেনে ওঠার আগেই কিন্তু গামলা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল। কারণ কি সে চায় না যেই বগদাদা তার পাশে আছে সে তার পাশ থেকে সরে দাঁড়া। কিন্তু কেন বন্ধুরা, কিন্তু কেন? কারণ যে মেয়েটি জানতে পারছে যে আমি যাকে আমার কেসটা সলভ করবার জন্য দিন রাত তার মানে সে আমার পাশে থেকেছে, হ্যাঁ অনেক কিছু তাকে এই করতে হয়েছে ওই করতে হচ্ছে সেই করতে অনেক কিছু বলতে চাইছি, বলতে গিয়েও বলছি না, সেখান থেকে দাঁড়িয়ে তার নাম নিয়ে যখন এত এত নোংরা কথা বলা হয়েছে, চরিত্র নিয়ে পর্যন্ত বলা হয়েছে, তখন সেই মেয়েটি সেই বগদাদাকে এখনো পর্যন্ত কেন ধরে রেখেছে? কিছু তো কিছু নিশ্চয়ই কারণ আছে, ও কারণটা খুঁজে বের করতে পেরেছি। জানো তো বন্ধুরা, একজন বলছে, একজনকার ভিডিও দেখলাম, একজন বলছে যে অ্যাকচুয়ালি এই বগদাদা এবং গামলা যে প্ল্যানিংটা করেছে সেই প্ল্যানিং এ অর্ধেকটা সাকসেস নাকি পেয়ে গেছে, যেই কারণে এখন সঙ্গীতা ম্যাডাম এই কল রেকর্ডিং গুলো দিয়ে সেই প্ল্যানটাই ভেস্তে দিতে চাইছে। কারণ কি এই কথাগুলো যদি এখন লিক করা হয় তাহলে গামলা আর এই বগদাদার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে, তার মানে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। সেখান থেকে দাঁড়িয়ে গামলা হয়তো এই কেসটা থেকে বগদাদাকে সরে দাঁড়াতে বলবে, যেই কারণে 5 মাস আগেকার কল রেকর্ডিং নাকি এখন আমাদের সামনে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একজন ক্রিয়েটারের কথা যে বগদাদা এবং গামলা যেই ওয়ে ধরে হাঁটছিল সেটা একদম ঠিক ওয়ে, এবং সেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গীতা ম্যাডাম নাকি কাবাম্বে হাড্ডি হচ্ছে এই কারণেই যাতে সেই কাজটায় সাকসেসফুল না হতে পারে। ঠিক আছে, চলো সেই ক্রিয়েটারের কথা আমরা মেনে নিলাম, কিন্তু সেই ক্রিয়েটারের কথা যদি মেনেও নিই, এই যে আমাদের বগদাদার একটা কমিউনিটি পোস্ট তোমরা হয়তো অনেকেই পেয়েছো, একটু আমি পড়ে শোনাই, নাহলে বিষয়টা বলতে পারবো না। বিশেষ কিছু কারণ ও বাস্তব নাকি ব্যস্ততা বশত আমি লাইভ করতে পারছি না, কিছু কথা না লিখলেই নয়, এটা সত্যি কিছু ভুল আমার অবশ্যই হয়েছে। তার মধ্যে সব থেকে বড় ভুল হলো ইউটিউবে কাউকে বন্ধু ভাবা। তবে আমার দুটো প্রশ্ন আছে, কাউকে বন্ধু ভেবে আমার যে ক্লায়েন্ট ওখানে বলা চলে আমি যার জন্য লড়ছি তার সমস্ত পার্সোনাল কথাবার্তা, আইনি মারফত কথাবার্তা একজন বন্ধুর সাথে কি শেয়ার করা যায়? যায় না তো। তাহলে সেখানে নর্মাল মানুষ হলে ভুলটাকে তবুও মেনে যাওয়া, একজন সেবক
সে কি করে এত বড় ভুল করতে পারে বলো তো বন্ধুরা? কোনো যদি নিজের সেই জায়গায় স্বার্থ না থেকে থাকে, এত বড় ভুল কি কেউ কখনো করতে পারে? ভেবে দেখো তো। সে তো আর এই একটা কেস দেখছে না, সে এরকম অনেক কেসই সামলেছে। তাহলে এরকম ভুল কি করে করতে পারে নিজের যদি না এই বিষয়ে কোনো স্বার্থ থেকে থাকে? তারপর বলছে 1 নম্বর, দুটো প্রশ্ন আছে। 5 মাস ধরে রেকর্ডিংগুলো এডিট করে বিকৃত অর্থে পরিবেশন করার জন্যই কি সংরক্ষণ করে রাখা হয়েছিল? 2 নম্বর হচ্ছে, এখন অন্য কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই কি এইটাকে কন্টেন্ট বানিয়ে ব্যবহার করা হচ্ছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে এখন অন্য কোনো বিষয়কে, প্রথমটা আগে বলে নিই যে 5 মাস ধরে রেকর্ডিংগুলো এডিট করে বিকৃত অর্থে পরিবেশন করার জন্যই কি সংরক্ষণ করে রাখা হয়েছে। আচ্ছা, আপনার কাছে যদি বগদাদা এরকমটাই মনে হয়ে থাকে, তাহলে আপনি এক কাজ করুন না, অরিজিনাল কি কথা আপনি বলেছেন সেটা আপনি এসে নিজের মুখেই শুনিয়ে দিন উইথ প্রুফ, তাহলেই ঝামেলাটা মিটে যায়। এবং দ্বিতীয় কথা, এখানে নাই ম্যাম 5 মাস সময় নিয়ে নিয়েছে এইগুলোকে বিকৃত করে সবার সামনে দেওয়ার জন্য, কিন্তু আপনি কেন এই 3 দিন সময় নিয়ে নিলেন? প্রথম যেই মুহূর্তে সঙ্গীতা ম্যাডামের প্রথম লাইভটা সবাই জানতে পারে, সেখান থেকে বগদাদার অরিজিনাল রূপ জানতে পারে, গামলার প্রতি সত্যিই সে কতটা নৈতিক কাজ করছে বা অনৈতিক কাজ করছে, যেটা সকলে জানতে পারে, সেই মুহূর্তে গামলা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারলো। অথচ আপনি এমন কি কাজে ব্যস্ত ছিলেন যে সেই মুহূর্তেও একটা কমিউনিটি পোস্ট আপনি দিতে পারলেন না? আপনি কি কমিউনিটি পোস্ট দিলেন? কি ব্রো খেলা হবে, তোমার ওয়েট অ্যান্ড ওয়াচ, এইসব কথা আপনি লিখলেন। এই যে লেখাটা, এই লেখাটা আপনি সেই দিনকে যখন ম্যাডাম কল রেকর্ডিংগুলো রিভিল করে তখন আপনি কেন দিলেন না? ঠিক আপনি কি কারণে 2 দিন সময় নিলেন এই কমিউনিটি পোস্টটা দিতে? ও কি জলটা কোন দিকে গড়ায়, হাওয়াটা কোন দিকে ঠিক গরম হয়, এই জিনিসটা ভাবতে ভাবতে আপনার 2 দিন সময় লেগে গেল। বন্ধুরা, তোমরা একবার ভেবে দেখো, ম্যাডামও হচ্ছে একজন সমাজসেবিকা, এদিকে বগদাদাও হচ্ছে একজন সমাজসেবক। যদি কোনো মিথ্যে কথা, যদি কোনো মিথ্যে কিছু রেকর্ডিংকে কিছু যাই হোক অ্যাপটার মাধ্যম যদি কিছু করেও ম্যাডাম আমাদের সামনে শোনায়, সেখানে এ তো পুরো সেই দুজনকার একে অপরের প্রতি কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো একটা জায়গা পরিস্থিতি তৈরি হবে যে ও মাঠের 1 ইঞ্চি ছাড়বে না, এ মাঠের 1 ইঞ্চি ছাড়বে না। কারণ ইনি সেবিকা, ইনি সেবক। ইনি যদি সেবিকা যদি সেবকের উপর মিথ্যা অ্যালিগেশন লাগায়, সেবক কি এরকম ভাবে বসে থাকবে? সেও তো ঝাঁপিয়ে পড়বে না, সে তো ঝাঁপিয়ে পড়লো না। সে 2 দিন পর একটা কমিউনিটি পোস্ট দিল, কিন্তু কেন? একটা কল রেকর্ডিং আবার আপনার কাছে দেন পৌঁছে গেছে, সেই কল রেকর্ডিংটার উত্তর দেওয়ার জন্য ভিউয়ার্সদেরকে ঠিক 2 দিন সময় নিতে হলো, তাও আবার কমিউনিটি পোস্ট। কেন এখনো পর্যন্ত কোনো ভিডিও করে আপনি জানাচ্ছেন না? যেখানে এই বগদাদা যতদিন নিজের আইডি ওপেন করেছে, কোনো দিনও দেখিনি ওনার কে একজন মারা গিয়েছিলেন হয়তো, সেই সময় 2 দিন হয়তো সেই সময় লাইভ করেছে, সেই সময় একদিন লাইভ বন্ধ করে তারপরেও কিন্তু লাইভ করেছে। অথচ ঠিক এই কল রেকর্ডিং ফাঁস হওয়ার পর এমন কি ব্যস্ততা আছে যে আর লাইভ করতে পারছেন না? কারণ কি, ওনার লাইভে যারা উপস্থিত থাকতো তারা পর্যন্ত এখন এই সেবক দাদাকে নিয়ে নোংরা কথা বলছে, সেবক দাদার অরিজিনাল রূপটা সবার সামনে বের করে নিয়ে আসছে, যেই কারণে জানে যে এখন লাইভ করলে তারাই আমাকে এই প্রশ্নগুলো করবে, আর আমার কাছে উত্তর দেওয়ার মতো তো কিছু নেই, তার থেকে বরঞ্চ এখন লাইভ বন্ধ করে দেওয়াটাই বেটার। তাই তো বগদাদা, এই একটা কথা বলে দিলাম বন্ধুরা, যে বগদাদা যে কতটা সেয়ানা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। আর তারই কিছু সাকরেত বা ক্রিয়েটার এখন বলছে নাকি যে গামলার বগদাদা নাকি সঠিক ওয়েতে চলছিল, সেটা নাকি সঙ্গীতা ম্যাডাম জানতে পেরে গিয়ে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করবার জন্য এইরকম কল রেকর্ডিংগুলো এখন দিচ্ছে। যদি এগুলো সত্যিই ভুল কল রেকর্ডিং হয়ে থাকে, তো অরিজিনালটা কি ঘটনা, কি কথাবার্তা, সেটা এসে বলুক, বগদাদা এসে বলুক, তাহলে তো সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না, উইথ প্রুফ। এই তো একটা কথা বলে দিলাম। এইবার চলে আসি, এতদিনে কিন্তু মাম্মামকে ধরা কে মাম্মাম আসলে ধরা পড়েছে, দেখাও গেছে যে কে মাম্মাম, তাই না? আজকে সন্দীপদার ভিডিও দেখো, সন্দীপদার ভিডিও আমি যেটা করেছি সকালে, সেটা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আর আমি এটা বলতে ভালোবাসি, কারণ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা নিয়ে যদি আমি না বলি তাহলে এখানে তো একদিককে সবসময় সাপোর্ট করে ভিডিও করা হলো, যেটা আমি কখনোই করতে পারবো না, আর কোনোদিনও করিনি। কিন্তু তার এই নয় যে আমি সন্দীপদার পাশ থেকে সরে যাচ্ছি, এটা নয়, কারণ তার মধ্যে সত্যতা সমস্ত কিছু আছে। তো আজকে গিয়ে দেখলাম যে ছোট্ট কিষানুর সেই মাম্মাম স্কুল থেকে ঢোকা মাত্রই টিচার্স ডে যেহেতু গিফট এই তরফ থেকেও দেওয়া হয়েছে, ওই তরফ থেকেও নানান রকম খাবার জিনিস দেওয়া হয়েছে, এবং ঢুকতে না ঢুকতে বলা হচ্ছে যে গিফট দিয়েছে। তখন সন্দীপ দাবে জিজ্ঞেস করছে কে দিয়েছে,
ম্যাডাম ম্যাডাম, মাম্মাম মাম্মাম, ম্যাম ম্যাডাম, মানে কি বলছে ও নিজেই ভুলে যাচ্ছে। একবার মাম্মাম বলছে, একবার ম্যাডাম বলছে, একবার ম্যাম বলছে। সন্দীপদা রিপিট করছে, কে দিয়েছে বলছে মাম্মাম মাম্মাম। তো তাহলে কি এই মাম্মামি সেই মাম্মাম? এই মাম্মামি কি সেই মাম্মাম যেই মাম্মামকে কিনা আমরা সন্দীপদার বাড়িতে বাচ্চাটাকে খাওয়াতে দেখেছি, বা তোমার তার জুতো দেখতে পাওয়া গেছে, আরো অনেক কিছু দেখতে পাওয়া গেছে, সেই মাম্মামি কি এই মাম্মাম? আচ্ছা চলো সেটাকেই মেনে নিলাম যে এই মাম্মাম সেই মাম্মাম। কিন্তু সন্দীপদার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে কিষাণুকে তো এর আগে কোনোদিনও স্কুল থেকে এসে এই মাম্মাম কথাটা বলতে শুনিনি। যখন অনেক কিছু বিষয়ে ম্যামেদের কথা উঠেছে তখনও কিন্তু ম্যাডাম বা ম্যামই বলেছে, কোনোদিন তো মাম্মাম বলতে শুনিনি। তাহলে কি এখন বাচ্চাটিকে মাম্মাম বলাটা শিখিয়ে দেওয়া হয়েছে গল্পের মোড়কে অন্যদিকে ঘোরাবার জন্য? তো এই জায়গায় না, তোমরা যেটা বলেছো সেটাকে ফেলেও দিচ্ছি না, আবার মেনেও নিতে পারছি না। কারণ কি জানো তো, বাচ্চাটা স্কুল থেকে আসছে, তাকে আগে থেকে শিখিয়ে কিন্তু দেওয়া হয়নি। কারণ বাড়িতে থাকলে সেটা তবু মানা যেত, কিন্তু এই মুহূর্তে স্কুল থেকেও গেট থেকে ঢুকছে, ঢুকেই ও নিজে থেকেই কথাগুলো বলছে যে আমার ব্যাগে একটা গিফট আছে, যেটা সন্দীপদা ভাই জানেও না যে ও স্কুল থেকে কিছু একটা দিয়েছে। তো তখন ও বারবার একবার মাম্মাম, একবার ম্যাডাম, একবার ম্যাম, ও নিজেই কি বলছে নিজের ঠিক নেই। আমার মনে হয় না বাচ্চাটাকে ওই কথাটা শেখানো হয়েছে। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে নতুন করে ম্যাডামকে মাম্মাম বলাটা শেখানো হয়েছে, কিন্তু ওই মুহূর্তে যারা বলছো যে শিখিয়ে দিয়েছে গল্পের মোড়কে অন্যদিকে ঘোরাবার জন্য, তারা একবার ভেবে দেখো, একটা বাচ্চাকে একটা কথা একবার যদি সেই মুহূর্তে বলা হয়, সে কিন্তু বারবার সেই কথাটাকে রিপিট করবে এরকমটা নয়। সে অন্যদিকে তার মন আছে যে ম্যাম আমাকে গিফট দিয়েছে, সেই গিফটগুলো কি এই গিফট। এবং দেখেছো ছোট্ট বাচ্চাটির মধ্যে কতটা এই বয়স থেকে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা বা প্রত্যেকটা মানুষের প্রতি একটা দয়া মায়া এই বয়স থেকেই তৈরি হয়ে গেছে। 5টা জিনিস ওখানে গিফটের মধ্যে আছে, 5টা জিনিস 5 জনকে কি সুন্দর ভাগ করে দিয়ে দিল। কিন্তু ফ্রুটিটা, ওটা তো আমি নিজে ভালোবাসি, ওটা কিন্তু দিলে চলবে না। মানে বাচ্চার যে বাচ্চাপোনা সেটাও রইলো, অথচ তার মধ্যে যে একটা ভদ্র শিক্ষার ছাপ সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম। অপরদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে গামলার জীবনে যেই বগদাদা সব থেকে বড় বিপদ ডেকে নিয়ে এসছে, সেই বগদাদাকে নিজের বাড়ির ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একজন, এইটা কিন্তু সে তার কমিউনিটি পোস্টে বলে দিয়েছে। বলবেই না বা কেন? নিজের বাড়ির লোক তো ঠিক এইরকমই, নিজেদের স্বার্থ গোছাতে ব্যস্ত। সেখানে বগদাদা তো পর কি মানুষ, সে তো করতেই পারে, তাই না? তো এই যে মাম্মাম নিয়ে এত কিছু জলঘোলা করা হলো, শেষমেশ বোঝা গেল হয়তো যে এই ছোট্ট কিষাণু হয়তো যে কোনো না কোনো ম্যাডাম বলো, কারণ সঙ্গীতা ম্যাডাম কালকে লাইভে বললো যে একটা টিচার নাকি ঠিক করা হয়েছে, তাকে নাকি মাম্মাম বলছে। যদিও আমি আজকের ভিডিওতে তো খুঁজে পেলাম না, জানি না কালকের ভিডিও যদি আমি মিস করে যাই অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সেইভাবে ওইভাবে ভিডিও তো দেখি না, তো নাও আমি দেখে থাকতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একটা যে বিষয়, এই যে মাম্মাম স্কুলের যদি ম্যামকে মাম্মাম বলে থাকে, তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেল, এটা আমার না, আমার কমেন্ট সেকশনে আমাকে করতে বলা হয়েছে যে তুমি একবার জিজ্ঞেস করো, যদি মাম্মাম ওই স্কুলের ম্যামকে মাম্মাম বলা হয়ে থাকে, তাহলে সন্দীপ দাদের বাড়িতে যেই মেয়েটি ছিল তাহলে সেটি কে? সেটা কি রিলেটিভ? এইটা প্রশ্ন রইল যে স্কুলের ম্যামকে যদি মাম্মাম বলা হয়, তাহলে কেউ যে একজন উপস্থিত ছিল সন্দীপ দাদের বাড়ি, সেটা তো ছিল, তাহলে সেটা কে? তাহলে নিশ্চয়ই সেটা কোনো রিলেটিভ। তো যদি রিলেটিভ হয়ে থাকে, সেটা আমাদের সামনে লোকানো কেন হয়েছিল? আগেরবার যেমন সন্দীপ দা ভাই বলে দিয়েছিল যে ওর দেখাশোনা চলছে, যেই কারণে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে পারে, আর এটা স্বাভাবিক। এখন গামলার ভিডিওতেই যাকে দেখানো হোক বা সন্দীপদার ভিডিওতেই যাকে দেখানো হোক, একটা দুটো কত তো তার মানে তাকে নিয়েও আলোচনা করি, আমরাও করি, সবাই করে। সেখান থেকে যদি কোনো রিলেটিভ হয়ে থাকে তো না দেখানোটাই বেটার আমি মনে করছি। কিন্তু তাহলে তাকে কেন মাম্মাম বললো? স্কুলের ম্যাডামকে যদি মাম্মাম বলতে, মানে কিষাণু কি সবাইকে মাম্মাম বলছে? মানে মায়ের, আমরা মাম্মাম কাকে বলি? মায়ের মতো যাকে আমরা ভাবি, মায়ের মতো, তাকেই তো আমরা মাম্মা বলি, নাকি কিষাণুকে এইভাবেই শেখানো হয়েছে যে তুমি সবাইকেই মাম্মাম বলবে? এখানে আমার সত্যি একটু ডাউট রইলো। কারণ ওই যে বললাম, আমার ডাউট না, আমার ভিউয়ার্স এটা আমাকে বলছে যে তুমি একবার এটা এই বিষয়টা একটু ভিউয়ার্সদেরকে জানিও। তো তোমাদের প্রশ্ন করলাম, তোমরা পারলে অ্যান্সার দিও। আমার কাছে তো ক্লিয়ার হলো যে সন্দীপদার ভিডিও থেকে যে মাম্মাম মানে স্কুলের ম্যাডামকে কিষাণু মাম্মাম বলছে। তারপরেও ভিউয়ার্সদের অনেক কৌতূহল, তো সেই কৌতূহলের প্রশ্ন তোমাদের সামনে রাখলাম, তোমরা এবার অ্যান্সার দিও। এমনকি সাথে তো এটাও বলা হচ্ছে যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, মানে সন্দীপ দা ভাই এখন ফাঁদে পড়েছে, তাই এখন কিষাণুকে দিয়ে মাম্মাম ডাকটা মানে শেখানো হয়েছে মোড় ঘোরাবার জন্য। সত্যিই কি একটা বাচ্চাকে ইজিলি যা কিছু মানে যা ইচ্ছা তাই কি বলা যায়?
হয় না। বাচ্চাদের কিন্তু এইভাবে ওই কি বলবো, বড়দের মতো যেভাবে তুমি বলবে ইনস্ট্যান্ট ও সেটা বলতে পারবে না, বিশেষ করে এই ধরনের কথাবার্তা। এবং ওই জায়গাটায় কিষাণু পুরো স্কুলের আসার পথে ঢুকছে গেট থেকে, সন্দীপ দা ভাই ক্যামেরাটা ধরে আছে, সেখান থেকে দাঁড়িয়ে শেখানো হয়েছে বলে আমার মনে হচ্ছে না। তারপরেও কিন্তু অনেক মানুষের অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে যে সন্দীপ দা কেন একটা যে রুম দেখাচ্ছে না। অনেক মানুষের অনেক কৌতূহল আছে, সেগুলো থাকাটাই স্বাভাবিক, কারণ না দেখলে তো মানুষ প্রশ্ন করবি। যেরকমটা সন্দীপ দার বাবাকে কিছুদিন দেখাচ্ছিল না, তো সেটা নিয়ে প্রশ্ন হয়েছিল, আমিও করেছিলাম। তারপর যথারীতি সন্দীপ দা ভাই বলে দিয়েছিল তার কারণটা, তো সেই রকম কিছু নিশ্চয়ই বিষয় হবে। যাই হোক, যতক্ষণ না সন্দীপ দা ক্লিয়ার করে বলছে যে কে অ্যাকচুয়ালি মাম্মাম, টিচার সঙ্গীতা ম্যাডামের কথা অনুযায়ী টিচার নাকি স্কুলের ম্যাডামকে মাম্মাম বলা হচ্ছে না, মাম্মাম মানে যেই মেয়েটিকে তাদের বাড়িতে আমরা উপস্থিতি লক্ষ্য করেছিলাম সেই মেয়েটা অ্যাকচুয়ালি মাম্মাম হতে চলেছে, কিচ্ছু বুঝতে পারছি না। যেটুকুনি ভিডিওর মধ্যে দেখলাম সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর তোমাদের মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে দিও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো টাটা।